আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সে শিক্ষা হাসিনা ওখানে মোদিকেও দীক্ষিত করেছে। হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। ইদানিং আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে এবং পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখলাম বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সে শিক্ষা হাসিনা ওখানে মোদিকেও দীক্ষিত করেছে। ওই পরামর্শে, হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বক্তব্যগুলি দিয়েছেন এগুলো অত্যন্ত আপত্তিকর এবং আমাদের জন্য অপমানকর এবং গ্রহণযোগ্য নয়। বাংলাদেশেও অনেক সময় গোলমাল হয়েছে, কিন্তু আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালাই নাই, ধ্বংস করি নাই, লুটপাটও করি নাই, তাদের মেয়েদের উপর কোনো জুলুমও করি নাই। হারানো হয়েছে। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি চট্টগ্রামে 11 দলীয় জোটের একটি সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এইসব কথা বলেছেন। প্রিয় দর্শক, তিনি 5 আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগ 52-32 থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার সময়ের বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যে সমস্ত বক্তব্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, কখনো শেখ হাসিনার বিরুদ্ধে, কখনো ধানমন্ডি 32-এর বিরুদ্ধে, কিংবা কখনো কখনো তার যে একটি ব্যক্তিগত আক্রমণ, রাজনীতিতে একটি কথা বলে না যে অসাধু বক্তব্য, যেমন অশ্লীল বক্তব্য, এই সমস্ত বক্তব্য উপস্থাপন করে আসছিলেন তিনি। প্রিয় দর্শক, এবার তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা? ভারত কি শেখ হাসিনার কথায় পুরো ভারত চালাচ্ছে, কিংবা নরেন্দ্র মোদী কি শেখ হাসিনার পরামর্শে পুরো ভারত চালাচ্ছে? সে প্রশ্নটি এখন সামনে আসার মতো। প্রিয় দর্শক, কি বলতে চেয়েছেন তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। রোববার 10 মে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 11 দলীয় ঐক্যের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অলি আহমেদ বলেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। নির্বাচনের পর সেখানে সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের করা হচ্ছে এবং পত্রপত্রিকায় দেখলাম মুসলমানদের গাড়িতে বেঁধে টেনে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এলডিপির সভাপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছিল। আমরা বলেছি আগে বিচার সংস্কার ও নতুন সংবিধান। গণভোট 70% জনগণ হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদকে বৈধতা দিয়েছে, কিন্তু সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে। এর ফলে আজকে সংকট তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি ফিরে আসুন। বেগম জিয়া ও জিয়াউর রহমানের মর্যাদা রক্ষা করুন। ইচ্ছা করলে ক্ষমতায় থাকা যায় না, ক্ষমতায় থাকতে হলে নীতি নৈতিকতা ও জনগণের সমর্থন প্রয়োজন। দেশের 70% মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকা সম্ভব নয়। বিশ্ব তৃতীয় যুদ্ধের দিকে এগুচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের
সহ নিত্যপণ্যের দাম বাড়ছে, খুব খারাপই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এসব বিষয়ে সরকারকে মনোযোগী হতে হবে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সংবিধান প্রতিষ্ঠানের নিয়োগ বা দলীয়করণ বন্ধ করতে হলে দ্রব্যমূল্যের কারণে মানুষের মধ্যে যে অশান্তি সৃষ্টি হলে সরকারের সেটি সামাল দিতে পারবে না। বিরোধী দলও আঙ্গুল চুষে বসে থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং ঢাকা চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান এবং সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং জহিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনি। প্রিয় দর্শক, আপনি কি ওনার এই বক্তব্যের সাথে একমত নাকি আপনি দ্বিমত পোষণ করছেন? প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।